কাটিয়ে দেবে না। ওর ইষ্ট দেবতা অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। তখন মিথ্যা বলল। বেশ, এবার 3 দিনের দিন স্ত্রীকে ধরেছেন। শোনো, স্বামীর সঙ্গে মিথ্যা কথা বলতে নেই, কপট করতে নেই। তোমার বাবা কোথায় গেছে সত্যি কথা বলো। এখন তোমার বিবাহ হয়ে গেছে, এখন তোমার বিবাহ হয়ে গেছে, তোমার শাঁখা সিঁদুর হয়ে গেছে। তোমাকে যদি আমি ডিভোর্স দিই কেমন লাগবে? তোমাকে ডিভোর্স দিয়ে আমি চলে গেলাম, আরেকটি বিবাহ করে নিলাম, কেমন লাগবে তোমার? খুব খারাপ লাগবে। তোমার কিন্তু আমি ছাড়া গতি নাই। একটু ভয় ধরিয়ে দিলেন। তখন স্বীকার করলেন আমার বাবা নীলমাধবের সেবা করতে যান, নীলমাধবের ভোগের প্রসাদ পঞ্চফল নিয়ে ফিরে আসেন। তখন শ্বশুর মশার কাছে গিয়েছেন, গিয়ে বলছেন তুমি জামাইয়ের সাথে কপট করো না। জম জামাই ভাগ্নে ভগবান পর্যন্ত ভয় পায়, আর তুমি তো শ্বশুর। থ্যারেট করলেন একটু। জম জামাই ভাগ্নে ভয় পায় ভগবান পর্যন্ত, আর তুমি তো শ্বশুর। বলো কোথায়? আমি নীলমাধবকে দর্শন করতে যাব। ও তো মনে মনে নীলমাধবকে খোঁজ করতে এসেছেন। হ্যাঁ, দেখেন না, ভাগবতে যান, কীর্তনে যান, ঠিক গল্প পাইটি গল্পের লোক খুঁজে নেবে, পাপড় পাইটি পাপড়ের লোক খুঁজে নেবে, বাদাম পাইটি বাদামের লোক খুঁজে নেবে। হ্যাঁ, দেখা দেখির পাইটি ঠিক তারা তা খুঁজে নেবে, শ্রবণের পাইটি দেখবেন সামনে থাকবে। এ তো সোজা কথা, সোজা হিসাব। বেশ, তখন স্ত্রীকে বললেন বিদ্যাপতি, যে আমি ভগবান দর্শনে যাচ্ছি, খালি হাতে যেতে নেই, আমাকে কিছু ধান্য দাও। 3 গ্রন্থে 3 রকম, এক গ্রন্থে ধান, এক গ্রন্থে শস্য, এক গ্রন্থে গম। নবশস্য সপ্ত ধান্য, প্রত্যেকটার মধ্যে একটা না একটা পড়ে যায়। ভালো করে বুঝবেন। যেমন নবশস্যের মধ্যে জিরা, এই জন্য একাদশীর দিন কেউ ব্যবহার করে না। তত্ত্ব জানতে হবে, বুঝতে হবে। আপনারা আমরা তাহলে কি করব? বিশেষত 5টা জায়গায় খালি হাতে যাবেন না। ভ্যানিটি ব্যাগ ঘাড়ে নিয়ে শুধু খালি যাবেন না। বাবারা পকেটের মধ্যে হাত দিয়ে শুধু যাবেন না। 5টা জায়গা। 1 নাম্বার গুরুবাড়ি, 2 নাম্বার তীর্থস্থানে, কীর্তনে, ভাগবতে একটা ফুল নিয়ে গেলেও যাবেন, একটা কয়েন দিয়ে প্রণাম করলেও করবেন। বেশ, বন্ধুর বাড়ি, শ্বশুর বাড়ি, ডাক্তার, খালি হাতে, এরকম কয়েক 5টা জায়গা আছে গ্রন্থে লেখা, কখনো খালি হাতে যাওয়া যাবে না, সম্পূর্ণ নিষিদ্ধ। শ্বশুর বাড়ি, ঠাকুর বাড়ি, গুরু বাড়ি, ভাগবতে, কীর্তনে, বন্ধুর বাড়ি, ডাক্তার বাড়িতে আসলে 1 টাকা দিলেও দেবেন। এই জায়গাগুলো শাস্ত্রে পরিষ্কার ভাবে লেখা আছে যে খালি হাতে ফিরাতে নাই, খালি হাতে যেতে নাই, তোমার সব হাত খালি হয়ে যায়। তখন ওনার স্ত্রী কি করেছে? ধান দিয়ে দিয়েছেন, ঠিক একটা টুপলা করে দিয়েছেন। এখনকার ছেলেমেয়েরা তো টুপলা বুঝবে না, যারা একাত্তরে ধাড়া খেয়েছেন তারা টুপলা বুঝবে। এই ধান বেঁধে নিয়েছেন। এখন শ্বশুরও যেমন বুদ্ধিমান, জামাই তার 1 ঘাট উপরের বুদ্ধিমান। শ্বশুর চোখ বেঁধে দিয়েছেন যাতে জামাই পথ চিনে যেতে না পারে, নীলমাধবকে না নিয়ে যেতে পারে। খুব ভালো করে বুঝবেন, গভীর তত্ত্ব। তখন বিদ্যাপতি ওই টুপলা থেকে অন্ধকার রাত, চাঁদের আলো নিয়ে যায়নি, শুক্লা পক্ষে নিয়ে যায়নি, কৃষ্ণ পক্ষে অন্ধকার রাত্র নিয়ে গেছেন। তখন ওই টুপলা থেকে 2টা করে ধান ফেলতে যাচ্ছেন। ঠিক নীলমাধবের মন্দিরে পাহাড়ের গুহার ভিতরে যখন পৌঁছে গেছেন, নীলমাধবের সামনে গিয়ে চোখ খুলে দিয়েছেন। তখন বিদ্যাপতি অষ্টাঙ্গে প্রণাম করে, যে আমার ইষ্ট দেবতা, এই যে আমার প্রাণবল্লভ, এই যে আমার রাধা মাধব, রাধা সুদর্শন। বেশ, কিছুক্ষণ পরে শ্বশুর মশাই বলছেন তোমার দর্শন হয়েছে?